আমার পেছনের এই ছবি বলে দেয় এই এলাকার বড় এক জনগোষ্ঠী কতটা ভোগান্তিতে পড়েছে। কুষ্টিয়ায় টানা বৃষ্টি হয়েছে, আর গত ৫ বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এই কারণে কুষ্টিয়ার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। তাছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা কিন্তু দেখা গিয়েছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি বারখাদা ১৩ নং ওয়ার্ডের স্কুল পাড়া। ঠিক এখানে একটি সড়কের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। তবে এটি যে একটি সড়ক সেটি কি কোনোভাবেই দেখে বোঝার উপায় আছে? হ্যাঁ, তবে এটি সড়ক। এই এলাকার বড় এক জনগোষ্ঠী চলাচল করছেন, কারণ তারা নিরুপায়। তারা এই সড়ক দিয়ে ছাড়া আর যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তবে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু একটি পাকা সড়ক, তবে দেখে কিন্তু একেবারেই বোঝার উপায় নেই। আমি ঠিক যে এলাকাটিতে রয়েছি বারখাদা স্কুল পাড়া, ঠিক এখানকার বড় এক জনগোষ্ঠী কিন্তু পানিবন্দী হয়ে আছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং ঠিক সেখানকার যেই পরিস্থিতি সেটি আমরা দেখানোর চেষ্টা করব। যে আসলে যতদূর চোখ যাচ্ছে ততদূর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি আর পানি, একদম পানি থই থই করছে এবং চারিদিকে পুরো গ্রাম জুড়ে, পুরো পাড়া মহল্লা জুড়ে যে জলাবদ্ধতা সেটি কিন্তু স্পষ্ট। এবং ডানের চিত্র আমি দেখছি যে আসলে ডানের দিকেও কিন্তু একটি পুকুর রয়েছে, সেই পুকুরও কিন্তু প্লাবিত হয়েছে এবং পুকুরের পানিও এই সড়কে জমাট বেঁধে আছে। এবং আমি ঠিক যেই সড়ক দিয়ে হাঁটছি সেই সড়কের দুপাশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে বসতবাড়ি রয়েছে। যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এখানেই বসবাস করেন। তবে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, স্থানীয়রা কিন্তু বলছিলেন যে তাদের এই দুর্ভোগ দীর্ঘ ১৫ থেকে ১৬ বছরের প্রতি বছরেই বৃষ্টিপাতের সময় এই এলাকাটিতে জলাবদ্ধতা দেখা যায়। ওরাও কিন্তু মেলেনি এখন পর্যন্ত। তবে তারা কিন্তু এবারও দুশ্চিন্তায় রয়েছেন। আসলে তাদের এই পানিবন্দী কতদিন থাকবে, এই পানিবন্দী অবস্থায় কতদিন তাদের জনজীবন চলবে, সেটা নিয়েও তারা কিন্তু ভাবনায় পড়েছে। তাদের কপালে দুশ্চিন্তার ছাপ কিন্তু স্পষ্ট। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে দেখানোর চেষ্টা করব যে আসলে সেখানে আমরা যদি একটু সামনে যাই, সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে এই সড়ক দিয়ে প্রায় হাজারখানেক শিক্ষার্থীরা তারা কিন্তু স্কুলে আসেন এবং প্রতিদিন কিন্তু এখানে ঘন্টা বাজে, ছুটির ঘন্টা এবং ক্লাস পরিবর্তনের সময় যে ঘন্টা সেটি কিন্তু বাজে। তবে এই কয়েকদিন টানা যে ৪ দিন বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে কিন্তু সাময়িক যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু স্থগিত রয়েছে। কারণ এই যে হাঁটু অবধি পানি দিয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু চলাচল করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না এবং তারা যদি স্কুল ড্রেস পরে আসেন তাহলে কিন্তু তারা এই পানিতে ভিজে যাবেন। তাছাড়াও এই যে পানি, এই এলাকার সব জলধারা একত্রিত হয়ে এখানে আসলে দূষিত পানিও রয়েছে। এই যে অসুস্থতার একটি সংখ্যাও কিন্তু রয়েছে। এই কারণে কিন্তু যারা শিক্ষার্থী তারা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন না। আমরা দেখছি আসলে যতদূর যাচ্ছি ততদূর এখানে কিন্তু একদম হাঁটু অবধি পানি জমাট বেঁধে রয়েছে এবং এই এলাকায় বেশ কিছু মুদি দোকানও রয়েছে, সেই দোকানগুলোও কিন্তু খুলতে পারছে না। তাছাড়াও এখানে যারা বসতবাড়ি রয়েছে প্রত্যেকটা বসতবাড়ির সামনেই কিন্তু এই হাঁটু অবধি পানি রয়েছে এবং তারাও খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। অন্যদিকে বেশিরভাগ বাড়িতেই কিন্তু মাটির চুলা রয়েছে, সেখানে কিন্তু চুলা থাকলেও রান্নার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই। তাই অনেকের বাড়িতেই কিন্তু রান্নার যে ব্যবস্থা সেটিও কিন্তু বন্ধ রয়েছে। তাছাড়াও যারা গ্যাসের চুলা ব্যবহার করেন এবং গ্যাস ব্যবহার করেন তারা আসলে রান্না করতে পারছেন। তাছাড়া যারা মাটির চুলা ব্যবহার করেন তারা কিন্তু কোনোভাবে রান্নার যেই ব্যবস্থা সেটিও কিন্তু করতে পারছেন না। আমরা ঠিক স্কুলের কাছাকাছি চলে এসেছি। এটা বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটি ১৩ নং ওয়ার্ডের মধ্যে। দেখছেন যে আসলে এই চিত্র, যে শিশুরা কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কখন এই জলাবদ্ধতা দূর হবে এবং তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। এই এলাকার বড় এক জনগোষ্ঠী তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। আমরা একেবারেই স্কুলের কাছাকাছি চলে এসেছি। এটি হচ্ছে বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিন্তু সকাল হলেই স্কুলের যে ঘন্টার বেল সেটি কিন্তু বেজে উঠতো এবং ছুটির সময়, টিফিনের সময় ছুটির যে ঘন্টা সেটি কিন্তু বেজে উঠতো। তবে এখন আর কিন্তু বেজে উঠছে না, কারণ এই যে টানা কয়েকদিনের বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু এই যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং সাময়িক বন্ধ রয়েছে। এবং এটি একটি বড়
এটি একটি বড় স্কুল মাঠ, এই স্কুলের পাশেই। তবে কোনোভাবেই দেখে বোঝার উপায় নেই আসলে এটি একটি স্কুল মাঠ। তবে সেই স্কুল মাঠেও কিন্তু আসলে যেই জলাবদ্ধতার চিত্র সেটি কিন্তু স্পষ্ট। এই অবস্থায় আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে আসলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং এ থেকে প্রতিকার চাই। দীর্ঘ 15 থেকে 16 বছরেও কোনো ধরনের প্রতিকার মেলেনি। বছরের প্রায় সময়ই এখানে বৃষ্টি হলেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেহেতু এই এলাকা কিছুটা নিচু এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু নেই, এ কারণে এই জনপদের মানুষ বেশি ভোগান্তিতে পড়ে আছে।